সাধারণ মানুষ ব্যাপক সমর্থন করায় শঙ্কা, ভয় আর বাধার মধ্যেই প্রচারণা চালাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা ১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। সকালে নিজ নির্বাচনী আসনে গণসংযোগকালে একথা বলেন তিনি। রাজধানী নির্বাচনী প্রচারণার আরও খবর জানাতে ঢাকা ১২ আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, নির্বাচনী প্রচারণা এই মুহূর্তে কেমন দেখছেন? প্রার্থী এবং ভোটাররা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। তানিয়া, দেখুন, আমি যে আসনটিতে আছি, প্রচারণা যারা করছেন তারা মূলত তিনটি দলের প্রার্থী রয়েছেন। তার তিনজনের নামই কিন্তু সাইফুল। সেটার মধ্যে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে সাধারণ ভোটারদের মাঝে, আসলে কোন সাইফুলকে বেছে নেবেন। তেমনি আমি এখন যার প্রচারণায় আছি তিনি হচ্ছেন বিএনপি থেকে মনোনীত বা জোটের যিনি মনোনয়ন পেয়েছেন প্রার্থী সাইফুল হক। তিনি কোদাল মার্কায় তার নিজ প্রতীকে তিনি পাড়া মহল্লায় সব জায়গাতেই কিন্তু ভোট চাইছেন এবং কি ভোটারদের কাছে নানা ধরনের প্রতিশ্রুতি তারা কিন্তু দিচ্ছেন। এই পাশাপাশি তিনি প্রচারণা করছেন, পাশাপাশি উঠান বৈঠক করছেন। আমরা একটু জানবো তার কাছ থেকে যে তার প্রত্যাশাটা আসলে জনগণের প্রত্যাশা কতটুকু তিনি পূরণ করতে পারবেন, সেই বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করবো। আমরা একটু কথা বলতে চাই। সাইফুল ভাই, আপনি জানতে চাই যে এই আসনটিতে আপনারা তিনজনই সাইফুল, কতটা আসলে আপনাকে বেছে নেবে? ঢাকা ১২তে মানুষ নিশ্চয়ই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিসাবে আমাকে, আমি জেনে বিএনপি জোটের সমর্থিত প্রার্থী হিসাবে কোদাল মার্কা এবার ঢাকা ১২তে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি বিশ্বাস করি মানুষ ঢাকা ১২ আসনে কোদাল মার্কার যে প্রার্থী সাইফুল হককে বেছে নেবেন, কারণ তার দীর্ঘ রাজনৈতিক জীবন ৫০ বছরের। তিনি নীতির প্রশ্নে গত ৫০ বছরে তিনি ছিলেন দৃঢ়চিত্ত। তিনি একটা আদর্শবাদী, একটা নীতিনিষ্ঠ রাজনীতি করেন। গত ৫০ বছরে ৬৯-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, এরশাদ বিরোধী আন্দোলন, এবারকার ২৪-এর যে গণ অভ্যুত্থান, প্রতিটি আন্দোলনে আমি কখনো কর্মী, কখনো সংগঠক, কখনো নেতৃত্বদায়ী ভূমিকা পালন করে এসেছি। আমি বিভিন্ন সময় জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছি, দেশের প্রয়োজনে দাঁড়িয়েছি, জনকল্যাণের স্বার্থে দাঁড়িয়েছি। মানুষকে নিশ্চয়ই আমার এই ভূমিকাকে মানুষ নিশ্চয়ই মূল্যায়ন করবে। ভোটাররা কি দ্বিধার মধ্যে আছে কিনা? তিনজনই তো সাইফুল, একজন সাইফুল যাবেন না, হ্যাঁ, আমি মনে করি যে হ্যাঁ, ভোটারদের মধ্যে কিছু বিভ্রান্তি তো কাজ করে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। কিন্তু সেদিক থেকে আমরা ইতিমধ্যেই আমাদের মার্কা যে কোদাল, ইতিমধ্যে আমার মনে হয় যে আমরা ৯৫% মানুষের কাছে কোদাল মার্কার এই ডাকটা, কোদাল মার্কা যে পরিবর্তনের ডাকটা নিয়ে আমরা হাজির হয়েছি। কোদাল মার্কা, আমি বলেছি, এটা ধানের শীষের পরিবর্তে ঢাকা ১২ আসনে যে কোদাল, এটা যে বিএনপি জোটের মার্কা, খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, আমাদের সম্মিলিত জোটের মার্কা, ইতিমধ্যে মানুষের কাছে এই বার্তাটা আমরা। আর কিন্তু স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, সেই ক্ষেত্রে কি কোনো ধরনের ঝামেলা বা সমস্যা পড়তে হয়েছে কিনা? না, আমি পর্যন্ত ওইটাকে আমি বড় কোনো বিবেচনার মধ্যে একেবারেই রাখছি না। কারণ হচ্ছে, আপনি জানেন যে যারা দল করেন, দল থাকলে ভাই ১০০তে ১০০, দল না থাকলে হিরো কিন্তু জিরো। এগুলো হচ্ছে আমাদের রাজনৈতিক ইতিহাসের জায়গাটা। কিছু ওইটা একটা খানিকটা বলতে পারেন, তারা কিছুকে ভয় দেখাচ্ছেন, হুমকি দেখাচ্ছেন, কোথাও ব্যানার ছিঁড়ে ফেলছেন। কালকে আমাদের একজন কিশোরকে কালকে ছুরিকাঘাত করা হয়েছে, ইত্যাকার করছেন। এগুলো হয় মানুষ যখন পায়ের নিচে মাটি থাকে না, মানুষ যখন আতঙ্কের মধ্যে থাকে, তখন মানুষ এই ধরনের একটু বেসামাল আচরণ করে। আমার মনে হয় এগুলো করে বরং তারা আরো কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন। আমি এটা নিয়ে একেবারেই উদ্বিগ্ন না। ধন্যবাদ। শুনছিলেন তানিয়া যে তার সাধারণ ভোটারদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, পাশাপাশি রয়েছে কিছু অনুযোগ রয়েছে। সেটা অবশ্যই তিনি বরাবরই বলে যাচ্ছেন যে প্রার্থী যে মার্কাটা দেওয়া হয়েছে সেটা আসলে ধানের শীষের মার্কা, এবং কি সাধারণ মানুষজন বা ভোটাররা ১২ তারিখে এই কোদাল মার্কাকেই বেছে নেবেন বলে জানাচ্ছেন বা মন্তব্য করেছেন। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। তানিয়া, আরিফুল, ধন্যবাদ আপনাকে।